তাহলে যে পার্টটায় আমরা বল নিয়ে আলোচনা করব সেই পার্টটাকে বলা হচ্ছে ডাইনামিক পার্ট। ঠিক আছে, যে কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করলে কি ঘটে না ঘটে সেটা আমরা দেখব। যেমন দেখলাম একটা স্থির বস্তু যদি থাকে তার উপর যদি বল প্রয়োগ করি সে গতিশীল হয়ে যাবে। গতিশীল বস্তু যদি হয় তার উপর যদি তার বিরুদ্ধে যদি বল প্রয়োগ করি, যেদিকে গতিশীল থাকবে তার বিরুদ্ধে বল প্রয়োগ করতে হবে, তাহলে সে কী হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তো বল নিয়ে যে পার্টটা আলোচনা করা হবে সেই পার্টটাকে বলা হয় ডাইনামিক পার্ট। আর কোনো একটা বস্তু গতিশীল থাকলে, ধর একটা বস্তু গতিশীল আছে, ইউ বেগে গতিশীল আছে, একটা বস্তু ধর এই বস্তুটা আমি বলছি এর ইউ বেগে গতিশীল আছে এ ত্বরণ নিয়ে, টি সময় পরে তার বেগ যদি ভি হয় তো ভি এর মান আমি বার করতে পারবো। আমরা পড়েছি, ক্লাস 9-এ পড়েছি, আবার 11-এও পড়বো। কী হয় না, ভি সমান ইউ প্লাস এটি। কতটাও স্মরণ ঘটবে বার করতে পারবো। এস সমান কত হয়, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে ওই যে সূত্রগুলো, মানে একটা বস্তু গতিশীল আছে মানে এর উপর বল প্রযুক্ত হয়েছে, গতিশীল থাকলে কি হবে না হবে সেইগুলো নিয়ে যদি আলোচনা, যে পার্টটায় আলোচনা করা হয় সেই পার্টটার নাম ক্লাসিক্যাল মেকানিক্সেরই সেই পার্টটার নাম হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক আর এটা হচ্ছে ডাইনামিক। তাহলে ডাইনামিকটা হচ্ছে কারণ কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করলে তবে সে গতিশীল হবে। তার মানে এটা কি, বল প্রয়োগ করার পর ফল, এটা রেজাল্ট নিয়ে আলোচনা করে, একটা বস্তুতে বল প্রয়োগ করার পর কি হচ্ছে। আর এটা বস্তুতে বল প্রয়োগ করাটা নিয়ে, মানে বলটাকে নিয়ে আলোচনা করা হবে, কীভাবে বল প্রয়োগ করতে পারবো, বল প্রয়োগ করলে তার এফেক্ট কী হবে। তাহলে এইটা হচ্ছে কজ, একটা বস্তু গতিশীল হওয়ার কারণ কি সেইটা নিয়ে আলোচনা করবো এই পার্টটায়, ডাইনামিক পার্টটায়। আর এটা বল প্রয়োগ করার পর এফেক্ট কি আসছে এইটা আলোচনা করব এই পার্টটায়। হ্যাঁ, তো এইটা দিয়ে কি জানা যায়, আমরা ভবিষ্যৎ আর অতীত জানতে পারি এই পার্টটাতে। ভবিষ্যৎ জানতে পারা যায়। আমি যদি বলি যে একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে ধর 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গতিশীল, সে 10 সেকেন্ড পরে কত বেগ পাবে বার করতে পারবি না। তো এখন থেকে 10 সেকেন্ড পরে কত বেগ পাবে, তার মানে ভবিষ্যৎ হলো না, কি হলো না ভবিষ্যৎ। হ্যাঁ, যে একটা বস্তু গতিশীল সে 10 সেকেন্ড পরে কত বেগ লাভ করবে, হ্যাঁ, বা 1 ঘন্টা পরে কত বেগ লাভ করবে, তার মানে ভবিষ্যৎই তো হলো। তাহলে এই পার্টটায় ভবিষ্যৎ জানা যায়। আবার যদি একটা বলি যে এই বস্তুটা এখন এই বেগে গতিশীল, তাহলে সে 10 সেকেন্ড আগে কত বেগে গতিশীল ছিল সেটাও বার করে দিতে পারবো। তার মানে কী জানতে পারবো, অতীত জানতে পারবো। তাহলে এই পার্টটায় আমরা ভবিষ্যতের অবস্থা কেমন হবে, স্থির থাকবে না গতিশীলই থাকবে না স্থির হয়ে যাবে, বা অতীতেই কী ছিল এর অবস্থা কেমন ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই পার্টটায়। এটা হচ্ছে কাইনেমেটিক। আর ডাইনামিক পার্টটাই যে এই বস্তু গতিশীল হওয়ার কারণ নিয়ে আলোচনা করব, মানে ফোর্স নিয়ে আলোচনা করব। তাই নিউটনের সূত্রে মেনলি আমরা ফোর্স নিয়ে আলোচনা করবো এই পার্টটা। ঠিক আছে, এটা শুধু একটু ইয়েটা ইন্ট্রোডাকশানটা আর কি, যে কী ব্যাপার আর কোন পার্টটা কী। তো নিউটনের সূত্রে মেনলি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফোর্স। এখান থেকে আমার মেন জিনিস, ফোর্স কত রকমের হয়, ফোর্স কত রকমের হতে পারে। ফোর্স বহু রকমের ফোর্স আছে আমাদের কাছে, আমাদের চারিপাশে নানা রকমের ফোর্স আছে, প্রচুর ফোর্স। যেমন ধর চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স, তাই তো, ঘর্ষণ বল, সান্দ্রতা বল, এরকম প্রচুর বল আছে। তো এত রকমের বল আছে, সেই বলগুলোকে আমরা কি করছি, আমরা কতগুলো ভাগে ভাগ করব। মেনলি আমরা ফোর্সগুলোকে 4টে ভাগে ভাগ করব। কি 4টে ভাগ? প্রথম ভাগটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। আচ্ছা, প্রথম কন্ট্যাক্টটা করে কন্ট্যাক্ট ফোর্স তোরা বাংলায় লিখবি। স্পর্শ বল, কন্ট্যাক্ট আছে মানে সংস্পর্শে আছে দুটো বল, মানে দুটো বস্তু যদি সংস্পর্শে থাকে তবেই এই বলটা কাজ করবে, কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, স্পর্শ বল, দুটো বস্তুর মধ্যে এই বলটা তখনই কাজ করবে যদি বস্তু দুটো পরস্পরের সংস্পর্শে থাকে, কন্ট্যাক্ট ফোর্স। তারপর হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। এইটার বাংলা নাম স্পর্শহীন বল, মানে দুটো বস্তু যদি পরস্পরের সংস্পর্শে না থাকে তবে যে বলগুলো কাজ করে। ঠিক আছে, স্পর্শহীন বল। উইক ফোর্স বা দুর্বল বল, নামটা দেখেই বুঝতে পারছিস।
আর হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তাহলে চারটে ফোর্স কী কী হলো? কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট ফোর্স, উইক ফোর্স আর হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। দুর্বল বল, বলটা খুব দুর্বল। কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ কী কী হবে? যে দুটো বস্তু কন্ট্যাক্টে থাকলে এই ফোর্সটা কাজ করে, এরকম উদাহরণ বল। ঘর্ষণ বল, দুটো বস্তু পরস্পরের দ্বারা এই হাতটা ঘষছে, ঘর্ষণ বল কাজ করছে। দুটো বস্তু কি পরস্পর সংস্পর্শে আছে বলে যদি এরকম করি ঘর্ষণ বল কাজ করবে। তাহলে কন্ট্যাক্টে থাকলে কাজ করবে এরকম একটা বলের নাম কি হবে? ঘর্ষণ বল। ঘর্ষণ বল। ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বল। আর কন্ট্যাক্ট ফোর্স কী কী হয়? আরও আছে, সেগুলো হচ্ছে নর্মাল রিয়াকশান, নর্মাল রিয়াকশান বা এর বাংলা নাম হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। লম্ব প্রতিক্রিয়া বল আমাদের এই চ্যাপ্টারতে এইটাকে নিয়েই বেশি আলোচনা হবে, নর্মাল রিয়াকশান বা লম্ব প্রতিক্রিয়া বল। আর একটা বল বলছি, টেনশন ফোর্স। টেনশন ফোর্স বা বাংলায় বলে টান। সেই ফার্স্ট চ্যাপ্টারে টান দিয়ে একটা অঙ্ক করেছিলাম। হ্যাঁ, টানটা একটা বল বলেছিলাম। টানে যখন মাত্রা করেছিলি যে টানটা একটা বল, তার ইংরেজি নাম হচ্ছে টেনশন ফোর্স বা টান। এইটা নিয়েও আলোচনা হবে এই চ্যাপ্টারটার মধ্যে, ঠিক আছে? আর কি হয়? স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্স বা স্প্রিংয়ের বল, স্প্রিংয়ের মধ্যে ক্রিয়াশীল বল আর কি। স্প্রিং ফোর্স। স্প্রিং তো দেখেছিস, স্প্রিংকে টানলে একটা বল প্রয়োগ হয় না? তো চাপ লাগে না টানতে গেলে, বল প্রয়োগ করে স্প্রিং। সেই ফোর্সটা স্প্রিং ফোর্স। এইটাও এই চ্যাপ্টারে আলোচনা হবে। এই তিনটে নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করবো আমরা। তাহলে অনেকগুলো উদাহরণ হলো, আরও গাদা গাদা উদাহরণ আছে, ঠিক আছে? যেমন ভিসকোসিটি হবে কন্ট্যাক্ট ফোর্সে, ঠিক আছে? সান্দ্রতা বল, সান্দ্রতা বল, ভিসকোসিটি। ভিসকোসিটি, সান্দ্রতা বল, ঠিক আছে? এরকম প্রচুর। নন কন্ট্যাক্ট ফোর্স কী হবে? যেগুলো পরস্পরের সংস্পর্শে না থাকলেও ক্রিয়া করে। যেমন দুটো ম্যাগনেট যদি না টিকে থাকে তাতেও তো আকর্ষণ করবে। না টিকে থাকতে হয় দুটো ম্যাগনেটকে আকর্ষণ করার জন্য, না টিকে থাকলেও আকর্ষণ করবে। তাহলে এটা কি? নন কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্স এর মধ্যে উদাহরণে কী হচ্ছে তাহলে? ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? আর কি হয়? দুটো তড়িতাদান, যেটা ক্লাস 10-এ পড়েছিল কুলম্বের সূত্রে, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ পরস্পরকে কী করে? আকর্ষণ করে। তারা তো একটা দূরত্বে ছিল, আর দূরত্বে ছিল, আর ব্যবধানে ছিল। তো ওটা কী ফোর্স হবে তাহলে? সংস্পর্শে নাই, একটা ব্যবধানে আছে, কী ফোর্স হবে? নন কন্ট্যাক্ট ফোর্স হবে। ওই ফোর্সটার নাম কি? ওই যে দুটো তড়িতাদানে প্লাস কিউ মাইনাস কিউ এর মধ্যে যে বলটা ক্রিয়া করে, ওই ফোর্সটাকে কী ফোর্স বলে? বাংলায় বল, স্থিরতাড়িতিক আকর্ষণ বল। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থিরতাড়িতিক আকর্ষণ বল। আর কি হবে? নন কন্ট্যাক্ট ফোর্স। ধর এই যে একটা বস্তু, এখান থেকে যদি আমি ছেড়ে দিই, পৃথিবীতে পড়ে যাবে পৃথিবী পৃষ্ঠে, মানে একে পৃথিবী টানছে, তাই তো? তা পৃথিবীর সঙ্গে তো লেগে নাই, কিন্তু ছেড়ে দিলেই পড়ে যাবে, মানে পৃথিবীকে টানছে। এই বলটা কী হবে তাহলে? মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল। আর কিছু নন কন্ট্যাক্ট ফোর্স, আর কিছু আছে নন কন্ট্যাক্ট ফোর্স এরকম, আরও অনেক কিছুই হয়। এই তিনটে জানলে এখন আপাতত হবে তোদের বাড়তে। উইক ফোর্স কী হবে? উইক ফোর্সের একটা উদাহরণ হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স। ভ্যান ডার ওয়াল ফোর্স, ভ্যান ডার ওয়াল নামটা শুনেছিলি? হ্যাঁ, কোথায়? গ্যাস। হ্যাঁ হ্যাঁ, ভ্যান ডার ওয়ালের গ্যাস সমীকরণ।
তাই পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস ভি সমান আর টি, তাই তো। ভ্যান ডার ওয়াল ফোর্স, এটা হচ্ছে একটা উইক ফোর্সের উদাহরণ, মানে ওই ভ্যান ডার ওয়ালই আবিষ্কার করেছিল আর কি, ভ্যান ডার ওয়াল ফোর্স। আর হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা কি বল? এটার কোনো ভাগ নাই, এটা একটা বল। এটা কি বল? নিউক্লিয় বল, নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয় বল, ক্লাস 10-এ পড়েছিস নিউক্লিয় বল। তাহলে এখানে আমরা এই চ্যাপ্টারটাই মেনলি এই তিনটে ফোর্স নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটাতে। এইটা আলাদা করে পরের চ্যাপ্টারটাতেই আছে, ঘর্ষণ আলাদা করে পড়তে হবে, মানে ক্লাস 11-এই পড়বো। এটাও সান্দ্রতাও 11-এই পড়বো, 9 একবার পড়েছি, আবার 11-এ পড়বো আরও ডিটেলস। এইটা 12-এ গিয়ে পড়বি, এটাও 12-এ পড়বি, এটা 11-এ পড়বি, মহাকর্ষ বল, ঠিক আছে। আর উইক নিউক্লিয়ার ফোর্স আমাদের এখানে কিছু নয়, কেমিস্ট্রিতে গিয়ে পড়বি, কেমিস্ট্রিতে। আর এটা তো আমরা পড়বই, এটা তো জানিসও। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কি? নিউক্লিয় বল কাকে বলে? নিউক্লিয় বলের সংজ্ঞা কী ছিল? যে বলের জন্য নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলি একসঙ্গে পুঞ্জীভূত অবস্থায় থাকতে পারে, সেই বলকে বলা হয় নিউক্লিয় বল। তো ওই বলের কী কী বৈশিষ্ট্য ছিল? নিউক্লিয় বলের কী কী বৈশিষ্ট্য ছিল? যে নিউক্লিয় বল, একটা প্রোটন আর একটা প্রোটনের মধ্যে যে পরিমাণ আকর্ষণ বল কাজ করবে, নিউক্লিয় বলটা শুধুমাত্র আকর্ষণধর্মী বল, বিকর্ষণ করতে পারে না। একটা প্রোটন পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক আছে। তা প্রোটনের মধ্যে দুটোই প্লাস, আকর্ষণ করতে পারে? আকর্ষণ করতে পারে না। কোন বল অনুসারে? এইটা অনুসারে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুসারে, যে প্লাস প্লাস বিকর্ষণ করবে। কিন্তু এইটা একটা আলাদা বল, যেখানে প্লাস প্লাসও আকর্ষণ করবে, মাইনাস মাইনাসও আকর্ষণ করবে, প্লাস মাইনাসও আকর্ষণ করবে, আবার প্লাসের সঙ্গে নিস্তরিত আকর্ষণ করবে। এখানে মাইনাস আকর্ষণ করে না, কারণ নিউক্লিয়াসের মধ্যে মাইনাস থাকে না। যদিও কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে, মানে প্রোটনও আকর্ষণ করবে, মানে দুটো প্লাসই পরস্পরকে আকর্ষণ করবে। আবার প্রোটনের সঙ্গে নিউট্রন আকর্ষণ করবে, মানে একটা প্লাস একটা নিস্তরিতকেও আকর্ষণ করবে। আবার নিউট্রন আকর্ষণ করবে, মানে দুটো নিস্তরিত কোণাও পরস্পরকে আকর্ষণ করবে। এই বলটা এটা প্রধান বৈশিষ্ট্য, যে এইটার সঙ্গে ওইটা ভেবে গুলি ফেললে হবে না, প্লাস প্লাস বিকর্ষণ করবে, সেটা এই বল অনুসারে। কিন্তু ওই বল অনুসারে